গুড মর্নিং এভরিওয়ান। আজ অনেক দিন পর তোমাদের সামনে এসে কথা বলছি, প্রায় বহু দিন পর ভিডিও বানাচ্ছি। একদম সময় পাই না, দোকান ঘর সামলিয়ে মেয়েকে সামলিয়ে একদম সময় পাই না যে একটু ভিডিও করে তোমাদের কাছে ছাড়বো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন দোকান বন্ধ করে দিয়ে তারপর বাড়িতে আসলাম। আর এই তো এখন করছি একটু নিজেদের জন্য, ঘরের জন্য একটু চা করছি। দোকান থেকে পরোটা সব বানিয়ে নিয়ে এসেছি একেবারে, যাতে আমরা ঘরে এসে এখন একটু খেতে পারি। তো চলো দেখি। তিনজনের জন্য করছি চা। রান্নাঘরের অবস্থাটা আপাতত এই দেখো এইরকম হয়ে রয়েছে, মেসি হয়ে রয়েছে পুরো। যাই হোক, একটু ইগনোর করো। পাচ্ছ, ঘর দুয়ারের অবস্থা এরকমভাবে পড়ে রয়েছে। এগুলোকে এখন পুরো ঠিক করতে হবে। সামনে এসেছি আর এই তো দেখো আমার ছোট্ট সোনাকে নিয়ে, দেখতে পাচ্ছো? এই তো ঘুমাচ্ছিল শাশুড়িদের ঘরে, এখন ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে খাওয়াবো আমার রিহুকে। আর আজকের বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা, একটুও রোদ ওঠেনি। আর এই তো আমরা এখানে, এই যে দেখো, এই দেখো, এই দেখো, কি এটা মাম্মা? এটা কি? তোমাদের বাইরের ওয়েদারটা খালি একটু দেখাই, তোমরা দেখো কি অবস্থা, একটুও রোদ নেই বাইরে, আর এরকম ঝড়ো হাওয়া দিচ্ছে। যাই, এখানে বড্ড ঠান্ডা হাওয়া। এত ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ বাবা আর মেয়ে কিন্তু বেশ ওদের কাজ করে যাচ্ছে, আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না। এদিকে রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর এদিকে আমার রিহু সোনাকে আমি খাটের মধ্যে শুয়ে দিয়েছিলাম। এখন ওকে একা রাখতে না ভীষণ পরিমাণে ভয় লাগে, জানো তো কেন বলো তো? ও এখন পুরোপুরি উল্টে যাওয়া সেই ভাবটা নিয়ে নিয়েছে। উল্টে যাওয়া তো দূরের কথা, এখন পাটা একটু এগোতে শিখেছে, মানে যেখানে শোয়াবো তার থেকে ঠিক 2 পা এগিয়ে যাবে। এখন ওকে একা ঘরে রাখতেও ভয় লাগে যে কখন খাট থেকে না পড়ে যায়। আর সকালবেলা ওর দিদি একটুখানি দুষ্টুমি করে একটা চুল বেঁধে দিয়েছিল, সেই চুলটাকে নিয়ে খোলার জন্য কি বিরক্ত করছিল, মানে চুল বাঁধতে চাইবে না এরকম। আর সত্যি বলতে আমার রিহুটা ভীষণ পরিমাণে শান্ত একটা মেয়ে, কোনো দুষ্টুমির তো কোনো কথাই নেই। ওকে খাওয়ালেও চুপ থাকে, ওর খিদে পেলে একটু কাঁদে, তখনই বুঝে যায় যে হ্যাঁ ওর খিদে পেয়েছে। আর বাইরে আজকের এত পরিমাণে মেঘলা, যার জন্য জানলা দরজা কিচ্ছু খুলিনি, সমস্ত কিছু বন্ধ। সারাদিন যেহেতু ওর সাথে আমি সময় কাটাই, সকাল টাইমটা পারি না, কারণ দোকান খুলতে হয় বলে দোকানে চলে যাই, সেই কারণে সকাল টাইমটা না টাইম পেয়ে দোকান থেকে আসার পরেই ওকে আগে নিয়ে একটু খেলতে শুরু করি, কারণ ও চায় আমার মা আমার সাথে একটু খেলুক। আর এইদিকে আমি টিভি চালিয়ে দিয়েছি, আর এইদিকে এখন দেখো আমি বসিয়ে ওকে খাওয়াচ্ছি। ও কিন্তু ফিটিং বোতলেই খায়, তো আজকের দিচ্ছি না, মাঝে মাঝে একটু চামচ বাটিতেও অভ্যেস করাই, কারণ যখন সলিড খাবার দেবো তখন ওকে চামচ বাটিতেই খেতে হবে, আর ওই অভ্যেসটার জন্য একটু করি। তো সে খুব একটা ভালো করে না চামচ বাটিতে খেতে পারে না, আর একটু একটু করে খায়, তারপরে আমাকে সেই ফিডিং বোতলেই আবার দুধটা দিতে হয়। তো যাই হোক, এখানে একটু ওকে স্যারিলাক আর হচ্ছে একটু দুধ খাওয়াচ্ছি পাতলা করে নিয়ে, যেহেতু সবেমাত্র ওর এই হালকা সলিড খাওয়া শুরু হয়েছে, তো সেই জন্য। আর এইদিকে দেখো ওর বাবা, খেলেই কেউ একজন ওর সাথে তাল মেলাতে হবে, তো লোক তো আর বাইরের লোক আমি খুঁজে পাবো না, ওর বাবাই ওর সাথে একটু নাচানাচি এই করে। তো যাই হোক, এই দেখো ওকে দেখে বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে, আর এদিকে টিভিও দেখছে। আর টিভিতে খুব একটা বেশি আমি চালাই না ওর সামনে, আর যখন একটু খাওয়াতে হয় তখনই যা ওর সামনে একটু টিভিটা আমি চালিয়ে দিই, একটু কার্টুন চালিয়ে দিই। আর এই দেখো এখানে ছোট্ট রিহুকে আমার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে ওকে এখানে একটু শুইয়ে দিয়েছি। আর এদিকে চলছে ছোটা ভীম, যেটা দেখছে রিহু আর রিহুর দিদি। আর এদিকে আমরা তো চাটা খাওয়া দাওয়া করলামই। চলো আজকের মতন টাটা।